ফরিদপুর জেলা নড়িয়া উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি, সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহবুব বিন সুজন সোহেলের নেতৃত্বে এখানে এসেছি। যেই সুজন ভাই আমাদের দুঃসময়ের যোদ্ধা ছিলেন। স্বৈরাচারী ফেসিবাদী হাসিনা যখন আমাদেরকে কোনো কথা বলতে দেন নাই, সমগ্র বাংলাদেশে যখন বিভাগীয় সমাবেশগুলো হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে যেই সুজন সোহেল আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন, সেই সুজন সোহেলের নেতৃত্বে এখানে আমার আসা। এবং এখানে আসার উদ্দেশ্য হলো, আপনি একটি প্রশ্ন করেছেন আমাকে যে এভাবে আপনি সেজেগুজে এসেছেন, কেন এসেছেন এই তো। কিন্তু দেখেন, আমি এখানে সেজেগুজে এসেছি আসার একটি মাত্র কারণ, গণতন্ত্রের মা আপসীর নেত্রী, দয়ার নেত্রী, মায়ার নেত্রী, দেশনেত্রী, সফল তিনবারের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেবের আগমন। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমার মহান নেত্রীর জ্যেষ্ঠপুত্র এবং মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন। আমি এই অপেক্ষাটাই ছিলাম। আমি মহান আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করি, মাবুদ গো, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যেন সুস্থ সবলভাবে আসতে পারেন, বাংলাদেশে তার আগমনটা যেন শুভ আগমন সফল হয় এবং বাংলাদেশে জনগণ তাকে কতটুকু ভালোবাসে, লক্ষ কোটি জনতার ঢল নামবে। আমার মহান নেত্রী বলেছিলেন একদিন দুঃসময়ে যখন ওই স্বৈরাচারী হাসিনা আমার নেত্রীকে নির্যাতন করেছিলেন, তখন ওই স্বৈরাচারী হাসিনা বলেছিল যে বাংলাদেশে বিএনপির কোনো জনপ্রিয়তা নাই। আর তখন আমার মহান নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বলেছিলেন, তারেক রহমান আল্লাহ তাআলা যেদিন বাংলাদেশে আনবে, সেদিন বাংলাদেশে লক্ষ কোটি 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 জনতার ঢল নামবে। ঠিক কিনা? আজ সেইটা প্রমাণ করার জন্য এখানে আমি এসেছি। দেখুন, আমি একজন ডেকোরেটর শ্রমিক, আমি একজন খেটে খাওয়া কর্মজীবী। আমার বাবাও ছিলেন একজন খেটে খাওয়া কর্মজীবী। আমার বাবা আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসতেন। আমার বাবার কাছে ছোটোবেলায় শুনতাম আমার মহান নেতার গুণগান, তাই আমি আমার বাবার গুণগান শুনে আমার এই মহান নেতার, আমার বাবার আদর্শকে ভালোবেসে আমি আমার মহান নেতার আদর্শকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি একজন ডেকোরেটর শ্রমিক, আমি ডেকোরেশনে কাজ করি। আর এখানে এসেছি তো কী জন্য তা আপনারা জানেন, যে তারেক রহমান আসতেছে, বাংলাদেশ আসতেছে, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে। বীরের বেশে বাংলাদেশে, বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আসবেন দেশে ইনশাআল্লাহ। দেখুন, আমি ডেকোরেশনে কাজ করি, আমি 1000 টাকা রোজ পাই। তো এখন ধানগুলো আমি আমার এক কৃষক ভাইয়ের থেকে এনেছি। আমি যাই বললাম যে বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আসবেন দেশে, তো ভাই অনেকে তো বলেছিল যে তারেককায় জীবনও বাংলাদেশে আসতে পারবে না, স্বৈরাচারী ফেসিবাদী হাসিনার অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা বলেছিল তারেককা তুই জীবনও বাংলাদেশে আসতে পারবি না, এইভাবে বলেছিল, তিরস্কার করে বলেছিল। আমি সেভাবেই বলতেছি, ওরা যেভাবে বলেছিল। আর বলেছিল খালেদা জেলে পড়ছেই মরবো, খালেদা কখনোই আর জেল থেকে ফিরবে না। তখন আমি মহান আল্লাহ তাআলা দরবারে মনে মনে ফরিয়াদ করেছি, হে মাবুদ, আপনি সকল ক্ষমতার মালিক, আপনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। তারেক রহমান আসতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত আপনার। খালেদা জিয়ার কি হবে সেই সিদ্ধান্ত আপনার। তা এখন তো ভাই এই ধানের মালিক, যে ধান খাতের মালিক, যে তাকে যাই বলেছিলাম আমি এই কথা, তখন এখন তো আমার এই মহান নেতার জ্যেষ্ঠপুত্র এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান সাহেব আসতেছেন বীরের বেশে বাংলাদেশে, বা তারেক রহমান আসবেন দেশে। মানে আমার তো কিছু ধান সংগ্রহ করে দেন, আমি যত টাকা আপনি বলবেন আমি অত টাকা